আজকের আলোচনার বিষয় হল চর্যাপদের সাধন তত্ত্ব। তন্ত্র প্রভাবিত ধর্মচিন্তার ফলে চর্যাগীতিতে ধর্মীয় সাধন প্রণালীর উপর চর্যাকারদের প্রাধান্য লক্ষণীয়। তন্ত্রের মূল সাধনা হল কায়া সাধনা। দেহের মধ্যেই পরম সত্যের অবস্থান এবং সাধনায় দেহকে অবলম্বন করলেই এই সত্যের উপলব্ধি ঘটে। সহজিয়া সাধকেরা তাদের ধর্মের মূল তন্ত্রগুলি এই দেহের ভিত্তিতেই প্রতিপাদন করেছেন। তাদের ধর্মমতে বোধিচিত্ত বা মহাসুখী হচ্ছে পরম সত্য এবং সাধকের পরম কামনার বিষয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রজ্ঞারূপিণী শূন্যতা ও উপায়রূপিণী করুণার তত্ত্বকে সহজিয়া সাধকেরা দেহের বিবিধ ক্রিয়া প্রতিক্রিয়ার উপর স্থাপন করেছেন। এই প্রজ্ঞারূপিণী শূন্যতা কি? প্রজ্ঞা অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞান। এই জ্ঞানের মধ্য দিয়ে জাগতিক সমস্ত ভোগ বিলাসকে ত্যাগ করে যখন আমাদের দেহভাণ্ডে এই জাগতিক ভোগ বিলাস মায়া মোহ থাকবে না, তখন শূন্যতা থাকবে। আর এই শূন্যতাকে কেন্দ্র করেই দেহের মধ্যে চক্রের অধিষ্ঠান ঘটবে। এই চক্র সম্পর্কে কিছুক্ষণ পরেই আলোচনা করব। আর এই শূন্যতার মধ্য দিয়েই সিদ্ধাচার্যদের মনে করুণা জন্ম নেবে। এই করুণা কাদের প্রতি? আমাদের মতো সাধারণ মানুষ যারা ভবের সংসারে নিমজ্জিত আছে, তাদেরকে উত্তরণের উপায় কিভাবে করা যায় এই প্রসঙ্গে বলতে গিয়েই দেহের মধ্যে তারা 4টি চক্র কল্পনা করেছেন। প্রথম চক্র নাভিতে অবস্থিত, নাম নির্মাণ চক্র। দ্বিতীয় চক্র হৃদয়ে অবস্থিত, ধর্মচক্র। তৃতীয় চক্র হলো কণ্ঠে অবস্থিত, সম্ভোগ চক্র। চতুর্থ চক্র হলো মস্তকে অবস্থিত, নাম সহজ চক্র বা মহাসুখ চক্র। এই 4টে চক্র যথাক্রমে নির্মাণ চক্র, ধর্মচক্র, সম্ভোগ চক্র ও মহাসুখ চক্র। দেহের চক্রাবস্থান ছাড়াও সহজিয়া সাধকেরা দেহের 3টি নাড়িকে সাধনার সহায় রূপে গ্রহণ করেছেন। যে প্রজ্ঞা ও করুণার মিলনে অদ্বয় সহজানন্দের অনুভব দেহের নাড়িতেই তারা সেই করুণা ও প্রজ্ঞার স্বরূপ খুঁজে পেয়েছেন। এই 3টি নাড়ি হল বাম নাসারন্ধ্র থেকে প্রবাহিত বামগা নাড়ি প্রজ্ঞারূপিণী, দক্ষিণ নাসারন্ধ্র থেকে প্রবাহিত দক্ষিণগা নাড়ি উপায়রূপিণী, আর এই 2 নাড়ির মাঝখান দিয়ে যে নাড়ি প্রবাহিত হয় সেই মধ্যগা নাড়ি অবধূতি বা অবধূতিকা। এই মধ্যগা নাড়ি পথেই অদ্বয় বোধিচিত্তের সাধনা করতে পারে। অর্থাৎ এই চক্রটি কিছুটা একটি নতুন বাড়ি তৈরি করার মতো। ধরে নিন ভাড়া বাড়িতে আছেন, সেখান থেকে একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমেই কি প্রয়োজন? ভিত খুঁড়তে হয়। সেই ভিতটা হচ্ছে নির্মাণ চক্র। তারপরে ভিত যখন খুঁড়বেন সেই সময় পূজা আর্চা করতে হয়। এই পূজা আর্চার সাথে সাথেই এই পূজা আর্চাকে ধরে নিন ধর্ম। আর যখন ভিত হয়ে গেল, তারপরে বাড়ি তৈরি হয়ে গেল, তারপরে গৃহপ্রবেশ, সেটাও ধর্ম। তারপর সেই বাড়িতে গৃহপ্রবেশের পরে যখন প্রথম রাত্রি যাপন করলেন, তখন নিজের মধ্যে যে সুখানুভূতি দাঁড়াবে সেটি হলো মহাসুখ। এই অর্থে যদি আমি ধরি, তাহলে বাড়ি নির্মাণের সাথে এই চর্যাপদকে
মিলিয়ে দিয়ে পড়লে অনেকটাই বুঝতে সহজ হবে। তাহলে এবার বাড়ি তৈরি করতে যেসব সামগ্রী প্রয়োজন, যেমন ইট, বালি, সিমেন্ট, সেরকমই এই 3টি নারীও তাই মহাসুখ চক্রেতে যাওয়ার জন্য কাজে লাগে। সাধারণত বামগা ও দক্ষিণগা নারীর গতি নিম্নগামী। এদের একটি ধারায় সংসারের সৃষ্টি আর অপর ধারায় সংসারের সংহার। সাধক কোনো একটি বিশেষ ধারার পক্ষপাতী নয়। তিনি প্রজ্ঞা বা পরম জ্ঞানের মাধ্যমে জগৎকে শূন্য স্বভাব জেনে নিজের নিজের স্বার্থ সীমাবদ্ধ সত্তা বিস্তৃত হন এবং বিশ্বজীবের কুশলের জন্য অর্থাৎ মঙ্গলের জন্য অপার করুণাবোধে আপ্লুত হন। তাই তার কাছে বামগা ও দক্ষিণগা নারীর স্বাভাবিক ক্রিয়া ও ধারার কোনো মূল্য নেই। শূন্যতা ও করুণার মিলনই যখন কাম্য, তখন তিনি প্রথমে নারীদ্বয়ের স্বাভাবিক নিম্নগতিকে যোগ বলে অবরুদ্ধ করেন এবং তারপর দুই নারীর ধারাকে মধ্যমার্গে একত্র করে ঊর্ধ্বগামী করেন। মধ্যমার্গে বা অবধূতি নারীতে বাম ও দক্ষিণ নারীর ক্রিয়াধারাকে বিশুদ্ধ ও একত্র করলে নাভিদেশের নির্মাণ চক্রে বোধিচিত্ত উৎপন্ন হয়। এরপর নির্মাণ চক্র থেকে বোধিচিত্তকে ঊর্ধ্বগামী করে হৃদয়স্থিত ধর্মচক্রে, সেখান থেকে কণ্ঠস্থিত সম্ভোগ চক্রে ও শেষে মস্তকস্থিত মহাসুখ চক্রে প্রেরণ করলেই ক্রমোন্নতিশীল বোধিচিত্ত তার প্রাথমিক সাংবৃতিক অর্থাৎ এই ভব সংসার রূপত্যাগ থেকে পারমার্থিক রূপ লাভ করে এবং সাধকের কাছে মহাসুখ স্বরূপ বা সহজানন্দ রূপে ধরা দেয়। আর চর্যাকারগণ এই সাধন প্রণালীকে নানান রূপকের অবতরণে ব্যক্ত করেছেন। সাধন প্রণালীর এই অবলম্বন দেহ কোথাও নগরী, কোথাও মায়াজাল, কোথাও রথ, কোথাও আবার বীণা রূপে কল্পিত হয়েছে। উল্লেখিত চক্রগুলি পর্যায় কতকগুলি পদ্মের রূপকে গৃহীত হয়েছে এবং চক্রস্থিত বোধিচিত্ত যোগিনী, ডম্বী, চণ্ডালী, শবরী, মাতঙ্গী, নৈরামণি প্রভৃতি নানান রমণী রূপে পরিকল্পিত হয়েছে। এছাড়া নারী 3টি কোথাও কোথাও নদীতট, সাঁকো, চন্দ্র সূর্য, নৌকা দাঁড়, ঘণ্টা নূপুরের রূপকে গৃহীত হয়েছে। চর্যার প্রথম গানেই দুই নারীকে একত্র করে সাধকের অদ্বয় মহাসুখের কথা বলা হয়েছে, যথা ধনৈ লুই আমোহে ঝানে দিঠা, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। অর্থাৎ লুই ধ্যানে বসেছে এবং ধমন চমন দুই নারী একত্রিত করতে সক্ষম হয়েছে। চর্যার পঞ্চম গানটিতে চাটিলপাড় এই অদ্বয় সাধন প্রণালীর ইঙ্গিত দিয়েছেন নদী ও সাঁকোর রূপের মধ্য দিয়ে। ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি, দু অন্তে চিখিল মাঝেন থাহি, ধামার্থে চাটিল সাংকোপ গড়ই, পারগামী লো নিভর তরই। অর্থাৎ ভবরূপ নদী গভীর বেগে বয়ে চলছে, সাংসারিক জীবন গভীর বেগে বয়ে চলছে। দু অন্তে চিখিল অর্থাৎ কাদা, মাঝে ঠাঁই নেই। ধর্মের জন্য বা কল্যাণের জন্য চাটিলপাড় সাংকোপ অর্থাৎ সাঁকো মানে ব্রিজ গড়ল। পরগামী লোক যারা পারমার্থিক অবস্থানে যাবে তারা এই ব্রিজের উপরেই নির্ভর করছে। কার ব্রিজের উপর? না,
চাটিলপাদের সেই সাঁকো বা ব্রিজ তার উপর। নদীর দুপারে কাদা, মাঝখানে থই নেই, এই অথই মাঝখান দিয়ে যাওয়ার জন্য চাটিল সাঁকো গড়লেন। এই সাঁকোতে দুই পারের মিলন হলো। এই নদী সাঁকো রূপক সর্বপ্রকার মধ্যমার্গের অদ্বয় সহজ সাধনারই প্রতিরূপ। এই নদীর দুই তীর, দেহের বাম গা দক্ষিণ গা দুই ধারা, সাঁকো মধ্যগামী অবধূতি মার্গ। আবার ৮ নং গানেও কম্বলাড়ম্বরপাদ বলেছেন, শোনে ভরিলি করুণা নাবি, রূপা থই নাহিকো ঠাবি। অর্থাৎ করুণা নৌকা সোনায় পূর্ণ, রূপা রাখার ঠাঁই নেই। করুণা ও শূন্যতার মিলন হলে রূপ জগতের অস্তিত্ব থাকে না। এই নৌকার গতিও গগন উবেশে, অর্থাৎ গগনের উদ্দেশ্যে, অর্থাৎ নিম্নস্থ নির্মাণ চক্র থেকে ঊর্ধ্বস্থ মহাসুখ চক্রে। কোনো কোনো ক্ষেত্রে নির্মাণ চক্রস্থিত সাংবৃতিক বোধিচিত্ত এবং মহাসুখ চক্রস্থিত পারমার্থিক বোধিচিত্ত উভয়কেই ডম্বী নামে অভিহিত করা হয়েছে। ডম্বীর এই দ্বিবিধ রূপের পরিচয় আছে ১০ম গানে। নগর বাহিরে ডম্বী তোহারি করিয়া, ছই ছই যাহস ব্রাহ্ম নারিয়া। এই ডম্বী পারমার্থিক বোধিচিত্ত সহজানন্দ। নগরের বাইরে এই ডমনির কুঁড়ে ঘর, ব্রাহ্মণেরা একে স্পর্শ করে না, কাপালিক কান্য নির্ঘৃণ্য হয়ে এর সঙ্গে মিলিত হয়। অর্থাৎ সহজানন্দ ইন্দ্রিয়ের অগোচর একমাত্র কাপালিক, অর্থাৎ যিনি ক বা মহাসুখকে পালন করেন, তিনি ঘৃণার সংস্কার ত্যাগ করে এই সহজানন্দের সঙ্গ লাভ করেন। অন্যদিকে ১০০ পদ্মা ৬৪ পাখুরি, তহ চড়ি নাচো ডম্বী বাপুরি, তান্তি বিকোনো ডম্বী অবর্ণা চাঙ্গেরা, তোহর অন্তরে ছাড়ি নরএরা। এই ডমনি নির্মাণ চক্রে উদ্বোধিত সাংবৃতিক বোধিচিত্ত। এই ডমনি অবিদ্যার তাঁত ও বিষয়াসক্তির চাঙারি বিক্রয় করে, কিন্তু পদকর্তা কান্য নৈরাত্যাস্বরূপ অবগত হয়ে সংসার ত্যাগ করায় তার কাছে ডম্বী এই সব বিক্রয় করে না। অর্থাৎ সাংসারিক মোহমায়া ত্যাগ করার ফলে ডমনি আর এই পদকর্তা, চর্যার পদকর্তার কাছে, কান্যপাদের কাছে এই সব বিক্রি করতে আসে না। যারা ভব সংসারে নিমজ্জিত তাদেরকে নাড়া দিয়ে চলে যায়। অর্থাৎ এই তাঁত এবং বিষয়াসক্তি যে কথাগুলো বলা হয়েছে, এগুলো তাদেরকে একবার করে স্মরণ করিয়ে দিয়ে যায় যে এগুলোর মধ্যে যাতে তারা নিমজ্জিত না থাকে, তাহলে মহাসুখের অধিষ্ঠান ঘটবে না। সাংবৃতিক বোধিচিত্ত শেষ পর্যন্ত মহাসুখ চক্রে পারমার্থিক রূপে পরিণত হলে সাধকের যে চিত্তভাব হয়, ভূসুকুপাদের একটি গানে তার সুন্দর অভিব্যক্তি আছে। দহীয় পঞ্চ পাটন ইন্দিবিষ আ নঠা, জানমি চিয় মোর কহি গই পৈঠা, শোন রুয় মোর কিম্বি ন থাকিও, নিয় পরিবারে মহানেনে থাকিও। অর্থাৎ আমার পঞ্চপত্তন বা পঞ্চস্কন্ধ দগ্ধ হল, বা এই রূপ, পঞ্চস্কন্ধ বলতে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান,
এগুলো নিয়ে আমাদের সাংসারিক জীবন, এগুলো ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। এগুলোকে দগ্ধ করা হলো বা দহন করা হলো, এগুলোকে শেষ করে দেওয়া হলো। ইন্দ্রিয়ের বিষয় সমূহ নষ্ট হলো, অর্থাৎ এইগুলোকে যদি দহন করা হয় তাহলে সাংসারিক এগুলো সব কিছুই নষ্ট হয়ে যাবে, তাহলে মোহমায়া আর থাকবে না। যাই না আমার চিত্ত গিয়ে কোথায় প্রবেশ করলো, সোনা রূপা আমার কিছুই রইল না, অর্থাৎ ভব নির্মাণ রূপ বিকল্প জ্ঞান বিলুপ্ত হয়েছে। এখন আমি নিজ পরিবারে অর্থাৎ সর্বশূন্যতায় লীন হয়ে মহাসুখে মগ্ন আছি। আর এই মহাসুখ লাভই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন তত্ত্বের মূল কথা। চর্যাপদের এই সাধন তত্ত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের পর্বে বাংলা ব্যাকরণ সম্পর্কে প্রারম্ভিক আলোচনা শুরু করব।